এরপরে আমি মঞ্জু ভাইয়ের একটা কথা থেকেই শুরু করতে চাই, সেটা হচ্ছে ভাই বলেছেন যে সংস্কারের দাবি থেকেই আজকে আমার এই অবস্থান। ভাই তো সংস্কারের দাবি থেকে যেটা করেছেন এবং এটা এসেছেন, এটা মূল আদর্শ ছেড়ে দিয়ে একটা অন্য ধরনের রাজনীতিতে ঢুকে গেছেন এবং সেই রাজনীতিটা কিছুটা আমি মনে করি যে ক্ষমতা যারা আছেন অথবা যারা আসবেন তাদের কিছুটা লেজুর ভিত্তির জায়গা থেকে ভাইরা যে কাজগুলো করতেছেন এটা প্রতীয়মান হচ্ছে, যার কারণে আমি মনে করি যে সংস্কার তো দলের ভিতর থেকেই চাওয়া যায় এবং জামাত কন্টিনিউয়াসলি সংস্কার কার্যক্রম করতেছে এবং সেই সংস্কারগুলো আছে। ভাই সংস্কার দাবি করে জামাত ইসলামের মূল যে লক্ষ্য উদ্দেশ্য কোরআন সুন্নাহর আলোকে, এই কোরআন সুন্নাহর এই টার্ম থেকে ধর্মীয় কথাটাকে বাদ দিয়েই এখন রাজনীতি এটি তো এখনই প্রথম না, এর আগেও তো সংস্কার যারা করতে পারেনি তারা বের হয়ে গেছে, এমন ঘটনা তো আগেও আছে। বের হয়ে গিয়েছেন কিন্তু এইভাবে করে মূল জায়গা থেকে বের হয়ে যায়। আবার দেখেন ওনারা বের হয়ে যাওয়ার পরে ওনাদের দলীয় যে বড় বড় পদ থেকে অনেকেই কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তারা কিন্তু এগুলো ছেড়ে দিয়েছেন। আর আমি যেটা বলতে চাই আজকের দর্শকদের জন্য, আগামী দিনে জাতীয় ঐক্যমত এদেশের মানুষের জন্য খুবই প্রয়োজন। সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশকে ওন করে রাজনীতি করতে হবে, দেশের মানুষের কৃষ্টি কালচার তাহজিব তামদ্দুন আদর্শ বিশ্বাসকে লালন করে রাজনীতি করতে হবে। এদেশের ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও জায়গা দিতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। ইসলামপন্থীদের ভিতরে যে একটা বিভেদের জাল তৈরি করা হয়, প্রাচীর তৈরি করা হয়, এগুলোকে ঢেলে ফেলে এগুলোকে ছুঁড়ে ফেলে জামাত ইসলামী একটা নতুন ধারার রাজনীতির সূচনা বাংলাদেশে করবে। সেই ক্ষেত্রে সকলকে সাথে নিয়েই এগোতে চাই জামাত। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে শুধু জানতে চাই যে বেগম জিয়া যে আসলে আসছেন, এটি কি আসলে ধীরে ধীরে উনি সুস্থ হয়ে ফিরলেও আসলে অপ্রাসঙ্গিক বা কম প্রাসঙ্গিক থাকবেন কিনা, বা উনি আসলে বা অন্যভাবে যদি বলি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েও আসলে যে বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটিও আসলে কোনো একটা মেকআপ হবে কিনা 2 মিনিটে যদি বলেন। না, আমার মনে হয়, আমার ধারণা যে বেগম জিয়া আগে যেভাবে যে স্ট্যাটাস কো মেনটেন করবেন, উনি যেভাবে ছিলেন সেভাবে থাকবেন। হয়তো এখন কিছুটা উনি আরও লোকদেরকে অ্যাক্সেস দিবেন, কথা বলবেন, এবং কখনো কখনো হয়তো এমনও হতে পারে উনি মানে আমাকে যদি কেউ অ্যাডভাইস করতে বলে, আমি বলবো যে বেগম জিয়াকে নিয়ে একটা বড় ধরনের সর্বদলীয় সভা করা যেতে পারে। কারণ বেগম জিয়া যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা ঐতিহ্য ধারণ করেন, সুতরাং বিএনপি এটা করতে পারে, সকল রাজনৈতিক দলকে ডেকে বেগম জিয়াকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারে। অর্থাৎ উনি একজন একটা এজ এ গার্ডিয়ান হিসেবে ওনার একটা পজিশন বিএনপি। আরও পরামর্শ আছে বিএনপি চাইলে আমরা দিতে পারি, অসুবিধা নেই। তো ডক্টর মান্নান যেটা বলেছেন একটা কথা, লেজর ভিত্তির কথা, জামাত কিন্তু ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে, যে ক্ষমতার কথা বলেছেন না উনি, জামাতকে তো ধানের শীষ নিয়ে একটু সমর্থন করার ধানের শীষ নিয়ে ইলেকশন করে জামাতের মার্কাকেই কি করে ফেলা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে। এটা ধানের শীষ মানে বিচার ব্যবস্থা দিয়ে মার্কা খেয়ে ফেলা হয়েছে। তখন তো প্রতিবাদ করা উচিত ছিল সব রাজনৈতিক দল। ধানের শীষ নিয়ে ইলেকশন করে যে দল নিজের প্রতীক বিসর্জন দিয়ে জোটের ভিতরেই, তাহলে এটাকে জামাত জোটেই ছিল, জোট এটাকে লেজুর ভিত্তি না রাজনীতিতে সেটাই করেছে। এটাকে লেজুর ভিত্তি না বলে যে টেম্পো স্ট্যান্ড দখলকারীদের সাথে জামাত জোট করেছে, তারপরে আপনার যারা চাঁদাবাজি মানে যাদেরকে জামাতের অভিযোগ করছে তাদের অধীনে গিয়েই কিন্তু নির্বাচন করেছে, তাদের সাথে ক্ষমতার ভাগ বসিয়েছে। সুতরাং অন্যদের সম্পর্কে আঙ্গুল তোলার সময় এটা, এই জন্য এই রাজনীতিটা আমরা পরিহার করতে চাই, যে আপনি অন্যের দিকে আঙ্গুল না তুলে নিজের দিকে তাকাতে হবে। এটাই হচ্ছে নতুন রাজনীতির সবক, এবং এটা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের নতুন রাজনীতির পথ আগাবে না। আমি মূলত বলতে চাইছি আদর্শিক জায়গাটাকে এখানে ইনফ্যাসিস করতে চাইছি। আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একেবারে টক শোর মঞ্চ থেকে শুরু করে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা এক ধরনের এক প্ল্যাটফর্মে ঠিক না, যদি ঐক্যমত্য না হয় তাহলে হয়তো এই বিশৃঙ্খলা থাকবে, বা 24-এর পরে যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেটা হয়তো অধরায় থেকে যাবে।